অনেকদিন পরে চিকেনের লোভনীয় মুখরোচক ইয়াম্মি একটা রেসিপি নিয়ে চলে আসলাম। চিকেনের এই রেসিপিটা পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। এতটাই লোভনীয়, দারুণ টেস্টি হয় এই চিকেন পপকর্নটা। চিকেন পপকর্নগুলোকে তৈরি করার জন্য আমি চিকেনের বুকের মাংস নিয়েছি আর কিউব করে পপকর্ন আকারে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আদার গুঁড়া, রসুনের গুঁড়া। আমি এখানে গুঁড়া ইউজ করছি, আপনারা চাইলে বাটা মশলাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য টেস্টিং সল্ট আর 1 চা চামচ সয়া সস। প্রিয় ভিউয়ার্স, এই চিকেন পপকর্ন রেসিপির মধ্যে টেস্টিং সল্ট আর সয়া সস না দিলে কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্টটা আসবে না, এই জন্যই দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বেসন। এই বেসনটা চিকেনটাকে বাইন্ডিং এর কাজে দেবে, এই জন্য দিয়ে এটাকে মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে একটা বড় ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ। এখন আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি আটা। এই আটার মধ্যে আমি চিকেনের টুকরোগুলোকে একে একে কোটেড করে নেব। দেখুন, আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কত সুন্দর এবং ইজি ভাবে এই চিকেনের পিসগুলোকে কোটেড করে নেব। আসলে এইভাবে চিকেন পপকর্ন তৈরি করলে খুবই টেস্টি হয়। রেস্টুরেন্টের থেকেও কিন্তু দারুণ টেস্ট হয়। একবার আপনারা তৈরি করে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি ডিমের মিশ্রণের মধ্যে এগুলোকে একটু চুবিয়ে নেব। সবগুলোকে আমি দিচ্ছি এর মধ্যে, দিয়ে এই চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই যে নিয়েছি, আমি এগুলোকে পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আবারও আটা বা ময়দার মধ্যে কোটেড করতে পারেন, কিংবা ব্রেড ক্রাম্পসের মধ্যেও করতে পারেন। আবার আমার মতো ঘরে থাকা পাউরুটি ব্লেন্ড করেও নিতে পারেন, কিংবা বিস্কিটের গুঁড়াও ব্লেন্ড করে নিতে পারেন। যেটা করবেন সেটাতেই কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আপনাদের রুচির উপরেই কিন্তু নির্ভর করবে আপনারা কোনটাতে কোটেড করবেন। আমি পাউরুটির গুঁড়ার মধ্যে কোটেড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্পস কিংবা ময়দাতেও আবার কোটেড করতে পারেন, তাহলেই কিন্তু ভালো লাগবে। দেখুন, সবগুলো ঝেড়ে ঝেড়ে সুন্দরভাবে এইভাবে কোটেড করে নিতে হবে। সবগুলো চিকেনের পিসগুলোকে আমি এভাবেই কোটেড করে নেব। প্রথমে ময়দাতে গড়িয়ে, তারপরে ডিমের মিশ্রণে চুবিয়ে, আর ব্রেড ক্রাম্পস বা পাউরুটির গুঁড়ার মধ্যে গড়িয়ে আমি এগুলোকে কোটেড করে নিচ্ছি। আপনারা আপনাদের স্টাইলে করে নেবেন। এভাবে কিন্তু অনেক টেস্টি হয়। আমি অনেকবার আমার বাচ্চাদেরকে তৈরি করে দিয়েছি, ওরা বলেছে খুবই টেস্টি হয়। আপনারাও অবশ্যই তৈরি করে জানাবেন আপনাদের এই চিকেন পপকর্নগুলো কেমন হয়েছিল। খুবই ভালো লাগবে, অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এই যে সবগুলো করা হয়ে গিয়েছে, আর করার পরে যেই ব্রেড ক্রাম্পস বা গুঁড়োগুলো বেঁচে থাকবে এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব, যখন প্রয়োজন ইউজ করব। আর এই যে ময়দা বা আটাগুলো, এগুলোকে একটু চেলে নিলেই কিন্তু রিইউজ করতে পারবেন সুন্দরভাবে, কোনো কিছুই নষ্ট হবে না। এই যে দেখুন, চিকেন পপকর্ন গুলো কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করে অনেক দিন স্টোর করতে পারবেন, যখন খুশি বাচ্চাদের ভেজে দিতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি এই চিকেন পপকর্নগুলো ভাজার জন্য। কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়েছে। এই গরম তেলের মধ্যে কিন্তু আমি ছোট ছোট এই পপকর্নের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, কখনোই হাই ফ্লেমে দেয়া যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে, টেস্ট হবে না। একটু ধৈর্য নিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে জাল করে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর একটা টেস্ট এবং কালার আসবে। দেখুন, আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। কতটা সুন্দর লাগছে পপকর্নগুলো, কালারটা হয়েছে মাশাআল্লাহ। ভিতরটাও কিন্তু খুবই জুসি হয়েছে, খুবই সুস্বাদু এবং টেস্টি হয়েছে এই পপকর্নগুলো। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমার বাচ্চারা তো এগুলো তৈরি করলে সাথে সাথেই শেষ হয়ে যায়। আমি আজকে ভিডিও করছি জন্যে ওদেরকে কিন্তু খেতে দিচ্ছি না ভিডিওর জন্য। আমার মেয়ে কিন্তু গাল ফুলিয়ে বসে আছে খাওয়ার জন্য, কখন তৈরি হবে আর খাবে। এই যে সবগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি হালকা করে। আপনারা চাইলে এগুলো বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তায়, বিকেলের নাস্তায় যখন খুশি দিয়ে দিতে পারেন, কিংবা দূরে ভ্রমণ করতে চলেছেন এই পপকর্নগুলো তৈরি করে নিয়ে যাবেন, দেখবেন সবাই খুবই তৃপ্তি সহকারে খেতে পারবেন, খুবই মজা হবে। এরকম চিকেন পপকর্নগুলো কিন্তু খুবই টেস্টি হয়, দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে ক্যামেরাতে কিন্তু ভালো একটা কালার আসছে না। এখন আমি এই চিকেনগুলো যেখানে ভাজলাম এই তেলগুলো কিন্তু নষ্ট করব না। দেখুন কিভাবে আমি ফিল্টার করছি।
এইভাবে কিন্তু আপনারাও তেলগুলোকে ফিল্টার করে নিতে পারেন রিইউজ করার জন্যে। এখন আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের উপর একটা টিস্যু পেপার দিয়ে গরম তেলটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তেলটা আস্তে আস্তে কিন্তু ফিল্টার হয়ে যাবে, একেবারেই ক্লিন হয়ে যাবে রিইউজের জন্যে। দেখুন একটু নাড়াচাড়া করবেন, দেখবেন এই তেলটা একদমই ফিল্টার হয়ে যাবে। এভাবে আমি সব তেলগুলোকে আবার ফিল্টার করে রিইউজ করি। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। এভাবে রেখে দিলেই কিন্তু আস্তে আস্তে ফিল্টার হয়ে যাবে। দেখুন সব চিকেন পপকর্নগুলো কিন্তু খাওয়ার জন্য এখন রেডি। তবে আমি সন্ধ্যাবেলা করেছিলাম জন্যে আসলে কালারটা ভালোভাবে আসেনি, তবে সুন্দর দেখতে হয়েছে এই ক্যামেরার থেকেও। দেখুন খুবই টেস্টি ও লোভনীয়, ভিতরটা কতটা জুসি হয়েছে দেখুন। আপনারাও এইভাবে চাইলে যখন তখন বাচ্চাদের এই পপকর্নগুলো তৈরি করে দিতে পারেন, কিংবা নিজেরাও খেতে পারেন, মেহমানদারিতেও করতে পারেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না, আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কোন ধরনের রেসিপি ভিডিও চান সেটাও জানাতে ভুলবেন না প্লিজ। অবশ্যই জানাবেন আপনাদের কোন ভিডিও প্রয়োজন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।